পছন্দের কিছু করা যাক। আজ আমি করব ফুলকপি রোস্ট। তার জন্য দেখো ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। উনানটা জ্বালিয়ে নিয়ে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা ফুটে আসলে নুন আর হলুদ দিয়ে ফুলকপিগুলোকে ভাপিয়ে নিলাম। কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে গরম হলে ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে হালকা হালকা করে ভেজে নিলাম। এই তেলের মধ্যে আমি বেরেস্তাটাও ভেজে নিলাম। বেরেস্তাটা ভেজে নেওয়ার পর এই সমস্ত মশলাগুলোকে ভালো করে পেস্ট করা যাক। কাজু বাদাম, চালমগজ, টক দই আর বেরেস্তাটা ভালো করে পেস্ট করে নিয়েছি। তার সাথে নিয়েছি আদা রসুনের পেস্ট। এবার চলো কড়াইটা বসিয়ে দিই। তেল দিয়ে গরম হয়ে গেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে হালকা একটু নেড়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে জিরার গুঁড়ো, হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এবার যে পেস্টটা করে রেখেছিলাম কাজু বাদাম, চালমগজ, বেরেস্তা আর টক দইয়ের পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরেই কিন্তু রেডি আমাদের ফুলকপি রোস্ট। আর লাস্টে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি গুঁড়ো গরম মশলা আর ঘি। তারপর এটা টেস্ট করে দেখলাম দারুণ হয়েছিল। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আরো এরকম রেসিপি দেখতে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা। অনেক তো হলো তোমাদের পছন্দের রান্না, আজকে আমার পছন্দের কিছু করা যাক। আজ আমি করব ফুলকপি রোস্ট। তার জন্য দেখো ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। উনানটা জ্বালিয়ে নিয়ে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা ফুটে আসলে নুন আর হলুদ দিয়ে ফুলকপিগুলোকে ভাপিয়ে নিলাম। কড়াই বসিয়ে কড়াইয়ে